হ্যালো সবাইকে, আমি অহনা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম গার্ল আহু। আজ আমি তোমাদের সাথে আমার জগদ্ধাত্রী পুজোর নবমীর দিনটা কিভাবে কেটেছিল সেটারই একটা ব্লগ শেয়ার করব। তো চলো ভিডিওটাকে স্টার্ট করি। তো নবমীর দিন সকালবেলা শাড়ি পরে রেডি হয়ে নিয়েছিলাম আর তারপর চলে গেছিলাম পুজো মণ্ডপে। তো আমি যখন গেছিলাম তখন হচ্ছিল সংকল্প। তো সংকল্প হয়ে যাওয়ার পর পুষ্পাঞ্জলি দিয়ে আমি একটা বসার জায়গা খুঁজেছিলাম, কিন্তু এত বেশি রোদ ছিল যে কি বলবো। অপমান কর অপমান করা হলো, বুঝতে পারলি? থ্যাংক গড। ओपियम भाई ओपियम রেড কার্ড দিয়ে দিতে হবে। पापा पेरेज लिखा पापा पेरेज रेड कार्ड दिखছে पापा पेरेज এত বেশি রোদ ছিল আর আমরা যেখানে ছিলাম সেখানে তো কোনো ছাউনি ছিল না, তো প্রচুর রোদ লাগছিল। আর যখনই রোদ উঠছিল আমরা যখন নেমে যাচ্ছিলাম এখান থেকে তখন কেমন দেখালি আমাদের এই ঘুমটা, তো তাই জন্য আমরা ভেবেছিলাম ধুর রোদেই বসবো, যা হবে দেখা যাবে এরকম ব্যাপার। বিহারি ছট দিয়ে যাচ্ছি। এরপর আমরা সবাই মিলে গেছিলাম আখের রস খেতে, আর এই আখের রসটা রিমলি হয়েছিল। বড়লোক মানুষ গাইস, বড়লোক মানুষ, বিশাল টাকা পয়সা। তোমার কাছে ক্যামেরাটা এত নিচে করতে হচ্ছে, এটা পরে দিন লাভি খাওয়া কাল থেকে আর ফোনটি পাত্তা না। আমার ভাই এই বক্তব্য আছে কি একটা? প্লিজ বক্তব্য আছে, বলো বলো। কি হবে? কিছু হয় না, খুব বেশি হলে একটু পেট খারাপ হতে পারে, এর বেশি আর কি হবে। তো খাওয়া হয়েই গেল ভাই। আমি শুরু করিনি, আমি রেখে দিয়েছি। মানুষ খেতে খেতে ভিডিও করতে থাকে। হ্যালো গাইস, আমি এখন আমি এখন আখের রস খাচ্ছি। আমি এখন আখের রস, সুগার কেন জুস বল না। না শোন না, আমি এবার আখের জুসটা গিলবো। জুসই যখন বলবি তাহলে সুগার কেন জুস বল। দিয়ে এবার পেটের ভেতরে যাবে, এবার ব্যাস। তারপর কিভাবে বেরোবে সেটা আর বলতে হবে না। তারপর আমাদের সবার দেখা হয়েছিল লিলিপুটের সাথে, মানে যারা সিরিয়াল দেখো তারা লিলিপুটকে খুব ভালো মতোই চেনো। আমি তো সিরিয়াল দেখি না তাই চিনতাম না। এদিকে আমার ব্লগও চলছে। ঠিক আছে, আমাদের অনুরোধ, আমাদের তৃণমূলের সামনে যে ব্যারিকেড করা হয়েছে ওই ব্যারিকেডটা থেকে একটু দূরত্ব বজায় রাখুন। দয়া করে একটু ব্যারিকেড থেকে দূরত্ব বজায় রাখুন। প্রোগ্রাম করুন, আমরা প্রোগ্রাম
জলের কোনো সিন নেই। এই ধুলো পোড়ানোর পর লোকের কোলে বসতে যে কি ভালো লাগে কি বলবো। যাই হোক, এরপর হয়েছিল হোম, আর হোম শুরু হতে হতে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছিল। আর তোমরা দেখতেই পাচ্ছ পেছনে কিন্তু সবাই ছাতা নিয়ে ঠাকুর দেখতে এসেছিল। কি জোরে বৃষ্টি হলো দেখ। এরপর পুজো শেষে আমি পেয়ে গেছিলাম একটা নাড়ু, আর এটা হলো আমার জন্মাদের সংকল্পের গিফট। তো যাই হোক, প্রত্যেক বছরই নবমীর দিন আমাদের পাড়ায় পুজো মিটতে মিটতে প্রায় 4:30 বেজে যায়। তো এরপরেও আমরা বেশ কিছুক্ষণ বসেছিলাম। তো আমরা কি বারণ করেছি তোরই খেতে? তুই তো বাড়ি থেকে খেয়ে এসেছিস, মনে হয় খেয়ে এসেছি। মাকে জিজ্ঞেস কর। ওর গলায় ব্যাং ঢুকেছে, আমারও ঢুকেছে। আমারটা তো কিন্তু তোর ব্যাংকটা ছোট ঢুকেছে, ওর ব্যাংকটা বড় ঢুকেছে। তো যাই হোক, এরপর বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপর সন্ধ্যেবেলার ভিড়টা ঠিক এরকম ছিল। আর প্যান্ডেলের কাছে এখানের ভিড়টা একটু বেশি ছিল, মানে এখান থেকে ঠাকুরের সামনেটুকু পৌঁছাতে আমার প্রায় 10 মিনিট টাইম লেগে গেছিলো। তো যাই হোক, এরপর আমি প্রত্যেক দিনের মতো পঞ্চপ্রদীপ সাজিয়ে নিয়েছিলাম। কিছু বলতে ইচ্ছো? না বাবা, আগে বলে না। আর এই হলো আমাদের পাড়ার মায়ের তত্ত্ব, মানে আমাদের পাড়ারই একজন প্রত্যেক বছর এইভাবে তত্ত্ব সাজিয়ে মাকে দেয়। আর তারপর পুজোর পর এই তত্ত্বগুলো সবার মধ্যে বিতরণ করে দেওয়া হয়। আর নবমীর দিন আমাদের পাড়ায় একটু রাত করেই সন্ধ্যা আরতি করা হয়। তো এরপর সন্ধ্যা আরতি হয়েছিল। এটা হলো আমাদের পাড়ার তত্ত্বটা দেখালাম, সেই তত্ত্ব থেকেই সবাই মিষ্টি পেয়েছিলাম। তত্ত্বের মিষ্টি, সরি আমাকেও দিয়েছে। আজকে প্রসাদের পর প্রসাদ খেয়ে যাচ্ছি। এখানে সব কি সব হচ্ছে গাইস।
আমি ওকে বারণ করছি অনেকক্ষণ ধরে শুনছি এখন বলেই দিলাম কেন দেবে না। এটা হলো আমাদের পাড়ার নাম লেখা সন্দেশ, আর এই সন্দেশটা দর্শনার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছিল। প্রসাদ দেওয়া হচ্ছে। এরপর আবার আমরা রাতের ডিনার করে পাড়ায় চলে গেছিলাম, আর তারপর আমরা প্র্যাঙ্ক কল করছিলাম। এই আমি কথা বলছিলাম তো দে না রে। কেন এই দে না, আমি কথা বলছি তো, দে, আমার কথা দরকার। হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি মেন যে কথাটা বলছি ওটা আমার ভাই কথা বলছি। একটু ফাজলামো করে ফেলেছে। Actually আমার তোমাকে খুব ভালো লেগেছে। তুমিও আমাকে চেনো, আমি আমার নাম প্রকাশ করতে চাইছি। নামটা বলে দিলে তো চিনতে পেরে গেল, নামটা বলেছি না তো। অ্যাকচুয়ালি সোনালি আমাকে নাম্বার দিয়ে দিয়েছে প্ল্যান করার জন্য। হ্যাঁ ও বললো প্ল্যান কর মজা হবে, তার জন্য পাশেই আমার বসে আছে, কথা বলে দিতে পারবো। একটা ছেলে বললো জানা কুমড়োটা নিয়ে আয়, এই আরো আবার ওর থেকে 1 কেজি কুমড়ো বরবটি আমাকেই বললো কেন তুমি Wanna say something? কি বলবো আবার আমি মাতালের মতো করে। তো যাই হোক, আড্ডা মারার পর এরপর বাড়ি ফিরেছিলাম, আর রাত 2:30টার ভিড় ছিল ঠিক এরকম। তো নবমীর ব্লগটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য। বাই।